তপ্ত দুপুরের চিত্র দেখে নিতে চাই সহকর্মীর মাধ্যমে। দিনাজপুর থেকে সরাসরি যুক্ত রয়েছেন সুলতান মাহমুদ। সুলতান, অসহনীয় গরম, এর প্রভাব তো নিশ্চয়ই জনজীবনে পড়েছেই। তীব্র গরম থেকে রক্ষায় সাধারণ মানুষ নিজেরা কতটা সচেতন, বিশেষ করে স্কুলগুলোতে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? দোলা, আপনি জানেন দিনাজপুরে গত কয়েকদিন ধরেই কিন্তু এই তাপমাত্রা 39.5 এবং 6 এবং 40 ডিগ্রির মধ্যে কিন্তু উঠানামা করছে। এতে করে এই অঞ্চলের সাধারণ মানুষ এবং খেটে খাওয়া মানুষের কিন্তু চরম বিপর্যয়ের মধ্যে রয়েছে। আমরা দেখেছি যে যারা একেবারেই শ্রমিক মানুষ রয়েছে তারা একটু কাজ করার পরও কিন্তু হাঁপিয়ে ওঠার পরে রাস্তার পাশে গাছের নিচে যে যেরকম করে পারছে সেই সেরকম করে একটু বিশ্রাম নিচ্ছে। পাশাপাশি আমরা দেখেছি যারা রাস্তার মধ্যে চলাচল করছে তারা অনেকেই কিন্তু ছাতা নিয়ে কিন্তু বের হচ্ছে, এবং যারা একেবারে অটো চালক, রিক্সা চালক রয়েছে এরা কিছুক্ষণ অটো রিক্সা চালানোর পরে কিন্তু ক্লান্ত হয়ে পড়ছে এবং রাস্তার পাশে একটু ছায়াযুক্ত জায়গাতেই কিন্তু তারা বিশ্রাম নেওয়াতেও আমরা দেখেছি। পাশাপাশি স্কুল কলেজগুলোতে আমরা দেখেছি যে আজকে যেহেতু স্কুল শুরু হয়ে গিয়েছে, আমরা কিছুক্ষণ আগেও দিনাজপুর প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে কথা বলেছিলাম। তিনি যেমনটি বলেছেন যে মর্নিং শিফটের স্কুলগুলো চালু রাখা হয়েছে, অর্থাৎ 8টা থেকে সকাল 11:30টার মধ্যেই কিন্তু স্কুলগুলো ছুটি হয়ে যাচ্ছে, প্রাথমিক পর্যায়ে স্কুলগুলো, এবং মাধ্যমিক পর্যায়ে স্কুলগুলো কিন্তু সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত স্কুল রয়েছে। এবং স্কুলগুলোতে আমরা দেখেছি যে পর্যাপ্ত পরিমাণ পানির ব্যবস্থা করা হয়েছে এবং ছাত্রছাত্রীদেরকে 1 ঘন্টা পর পর কিন্তু পানি দেওয়া হচ্ছে। এতে করে ছাত্রছাত্রীরা একটু স্বস্তি পেলেও আসলে এই অসহনীয় গরমের মধ্যে কিন্তু তারা আসলে বেশি ক্লান্ত হয়ে পড়ছে। দোলা, দিনাজপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী সুলতান মাহমুদ।